দাদা। আমি জিজ্ঞেস করলাম নাটকটা কে পরিচালনা করেছেন? আমায় বলল যারা নাটক করছেন তারাই পরিচালনা করেছেন। নাটকটা শুনেছি, আমি দেখিনি, হাসির নাটক, সুতরাং আপনাদের সবাইকে হাসতে হবে। রামগরুরের ছানা হাসতে যাদের মানা তাদেরও হাসতে হবে। শুধু তাই নয়, আপনারা তো জানেন লাফটার ইজ এ গুড মেডিসিন। তবে এটা নিশ্চয়ই জানেন না যে প্রতিবার যখন আপনারা হাসেন ইউ গেইন 10 মিনিটস অফ ইয়োর লাইফ। এই 40 মিনিটের নাটকে হাসতে হাসতে আপনার অন্তত 2 ঘন্টা আয়ু বেড়ে যাবে। আজকের নাটকে যারা অভিনয় করছেন, বিধাতার ভূমিকায় প্রশান্ত রায়চৌধুরী, চিত্রগুপ্তর ভূমিকায় প্রদীপ রায়, চোখে আঙুল দাদা জয়ন্ত মুখার্জি, ঘোষক প্রণব মুখার্জি, বাদক সম্রাট। কিন্তু মনে রাখবেন, এরা যখন আসবে তাদের কাউকে আপনারা চিনতে পারবেন না। আমি নাম যদিও বলে দিলাম, কিন্তু কিছুতেই চিনতে পারবেন না। দেখবেন এবার আমাদের নাটক শুরু হচ্ছে। ধন্যবাদ। একটা দুঃসংবাদ আছে। আজ সন্ধ্যে 8টা নাগাদ যে নাটকটা হওয়ার কথা ছিল তারই নায়ক শ্রী চোখে আঙুল দাদা হঠাৎ ঝিনঝিন রোগে আক্রান্ত হয়ে প্রচন্ড ভাবে ঝিনঝিন করতে করতে আমাদের ছেড়ে চলে গেছে। আপনাদের একটু উঠে দাঁড়াতে হবে। এই মিনিট খানিকের জন্য নীরবতা পালো। একটু কষ্ট করে যদি, আচ্ছা 8 মিনিট পাবে, 15 সেকেন্ড, বুঝতে পেরেছি। আচ্ছা থাকবে, দাঁড়ানোর মধ্যে কি আর কাজ নেই। তার চেয়ে বরং আপনারা যে যেখানে বসে আছে ওইভাবেই বসে থাকেন। ওইভাবে বসে থেকে শ্রী চোখে আঙুল দাদাকে 1 মিনিটের জন্য স্মরণ করে, তাই না? কিন্তু তা বলে নাটক আমরা বন্ধ করছি। চোখে আঙুল দাদা আমাদের এমন আকস্মিক ভাবে ভাসিয়ে দিয়ে চলে যাবে, তার জগৎ লীলা যখন দেখাতে পারলাম না, আসুন তার স্বর্গলীলাটা আমরা দেখাব। আপনারা সব বসুন, বসুন। তাই তো আমি আপনাদের সামনে চোখে আঙুল দাদা একটু পরিচয় করি। রাজা রাজা আপনার চোখে আঙুল দাদা সবকাজে তার ব্রিটিশ মাতা মা যেন তলোয়ারে তা চুলের কেউ যেন পৃথিবী কেউ বর্তনে পাজামা বর্তনে পাঞ্জাবি সব এই অসংখ্য এই হলো তার দাবি। আমার ঘরে সবাই এসে ফোটাই পাতাল রেলের ঘোরা করি তাতেও আপত্তি, পাতাল রেল না হলেও তাতেও বিপদ। এমন অবতার আহা মারা গেলেন শেষে কি করা যায় বলুন দেখি, দেশটা যাবে ভেসে। সামনে কেন বাজা দাদা, আমি এখন বিচ্ছিন্ন
মস্ত থেকে এক ব্যক্তি এসেছে, লোকটা সজ্ঞ সজ্ঞ করে একেবারে জ্বালিয়ে খেল। ধরুন সজ্ঞ না মত, তাকে কোথায় পাঠায়? কর্ম স্থির করে দেবে, স্বর্গ না নরক, কোথায় যাবে সে খাতাটা খুলে একবার দেখলেই তো পারছে। কাঁচা ঘন্টা না ভাঙিয়ে একবার কি লেখা আছে খাতাতে? আজকে খাতায় তো তার নাম খুঁজে পাচ্ছি না। সে কি পাচ্ছি না, নেই। ব্যাপারটা কি চিত্রগুপ্ত? হবে সবার নাম ধাম বংশ পরিচয় নেশাটুকু পর্যন্ত তোমার এই খাতায় রাখার কথা। আজকে সবারই আছে, আর এই সকলেরই আছে, শুধু ওই একটা লোকে। একটা লোকেরই বা থাকবে না কেন? সে কি জগৎ ছাড়া? কাজকর্ম না পোষায় ছেড়ে দাও। প্রভু প্রভু, যেই একটু নিদ্রার সময় হয়েছে তাদের কাছে যে প্রভু প্রভু, সামান্য একটা রেকর্ড কিপিং তাও তুমি করতে পারো। কি করে পারবো? সোজাসুজি না হলে সে সব রাখা যায়, মাথারও ঠিক থাকে। আর কেউ যদি এসে বলে আমার নাম চোখে আঙুল দাদা। কি নাম বললে? চোখে আঙুল দাদা। চোখে আঙুল দাদা? বলো কি চিত্রগুপ্ত? বলি কি বাপ মায়ের নাম দেওয়া? বাপ মা কি এক সন্তানকে দাদা বলে ডাকবে? বাপ মা দেওয়া হলে আমার এই ক্যাটালগে নিশ্চয়ই থাকতো, নিশ্চয়ই দিয়েছে ওর দেশবাসী। এই ধরুন এই পশ্চিমবঙ্গের জনসাধারণ। মনে হচ্ছে এটা বোধহয় একটা টাইটেল। টাইটেল? মহাকালে কত টাইটেল দেখলো, এমন বিদ্যুতে টাইটেল চোখে আঙুল দাদা শুনিনি। চিত্রগুপ্ত এই মানেটা কি? কে জানে? ও তো বলছে পেয়ারদা। প্যান্ডা? আজকে হ্যাঁ, মরতে নাকি আজকাল এদের খুব আমদানি হয়েছে। ধরুন পরনে ধলা প্যান্টুলুন, রং চাঙে ধলা পাঞ্জাবি, তাদের এক শান্তিনিকেতনের মধ্যে ঝুলি, মাথায় বটের চুলে জটের মতন চুল, ছাগলে দাড়ি, আবার রুটি শেখা চাটুর মতো দু চোখে দুটো বেগনি রঙের কাঠ। আর ধরুন সর্বদাই দাঁতে এক চুরুট কামড়ে আছে, খালি আকলেমি করে বেড়াচ্ছে। আজকে হ্যাঁ, অনেক আতেলের আমদানি হয়েছে। প্রভু আতেল। চিত্রগুপ্ত কোথেকে এইসব উদ্ভট শব্দগুলো জোগাড় করা বলো তো? আরে আমি কোথায় জোগাড় করে আনছি? ওরাই তো জোগাড় করে বয়ে বড় লোকে নিয়ে আসছে, আর নাগারে চালাচ্ছে আমি আতেল, আমি সবকে যাব। আতেল আতেল মানে বুঝলেন? ওটা হচ্ছে ইন্টেলেকচুয়াল। চুয়াল? ঠিক ধরেছেন প্রভু। যাদের ইন্টেলেক্ট মানে বুদ্ধি চোয়ালে এসে জমা হয়েছে। কই কই সে কই? এমন অদ্ভুত প্রাণীটি বড্ড দেখতে ইচ্ছে করছে চিত্রগুপ্ত। ওহো, বুদ্ধি কিনা চোয়ালে, কি করে এলো চিত্রগুপ্ত? আমি তো জ্ঞান বুদ্ধি মানুষের মগজেই দিয়েছিল, কিন্তু কিছু লোক সেটা চোয়ালে নামিয়ে নিয়ে এসছে। আগে হ্যাঁ, এমনিতে তো লোক
মোটা ব্যাংলা বলুন, সারা শরীরে ওই চোয়াল দুটো ছাড়া আর কিচ্ছু নেই। সারাক্ষণ চোয়াল চালাচ্ছে আর ঝুর ঝুর করে জ্ঞান বাক্যি ফুলঝুরির মতো ঝরে পড়ছে। এই যে প্রভু, এই সেই মা। তোমার কি ভারতবর্ষের রেলের কামরা? টিকিট থাকুক না থাকুক লাফিয়ে গিয়ে চড়ে বসলাম। সবটা কি তোমার জাতীয় সম্পত্তি? বেটা ডব্লিউটি, এই ভগবান বিধাতা, তাকে তিন নাম করবে কে? বিধাতা? And who is Vidhata? Am I standing before the Lord of Lords? আমি কি বিধাতার সামনে দাঁড়িয়ে আছি? দাঁড়িয়ে নয়, তুমি বেঁকে। তোমার মাথার সেই আলোর ঘুমটাটা কোথায়? তোমার কথা কত শুনেছি না? সেই তুমি এই চেহারা তোমার। এসো বাবা, এসো বাবা চোখে আঙুল দাদা, তোমার কথা শোনা অব্দি চাতকের মতো চেয়ে আছি তোমার দিকে। সঙ্গে যাবে না? শুনেছি তোমাদের সবকটা নাকি মোটামুটি বাসযোগ্য। ভাবছি ওখানে থাকবো। বাবা বাবা বাবা, ভেবে রেখেছো? তা আমার কাজটা তো অর্ধেক কমিয়ে রেখেছো বাবা। তা বাবা চিত্রগুপ্ত, চোখে আঙুল দাদা, বড় কৌতূহল হচ্ছে এমন অদ্ভুত টাইটেলটা বাগানে কি করে? কোন মহাকর্মে ধরাধামে এমন টাইটেল জোটে গো? কর্মটা আমার একটাই ছিল বিধাতা, লোকের চোখে আঙুল দিয়ে দাদার মতো লোকের ভুলটা ধরিয়ে দেওয়া। বহুব্রীহি, বহুব্রীহি চিত্রগুপ্ত, এ তো দেখছি বহুব্রীহি সমাজ। অহো, জগতের লোক আমার কাছে কত কথা শোনায়, অফিস কাচারি চুরি চোরচুরি, কিন্তু কোনোদিনও তো শুনিনি যে পরের ভুল ধরাটাও একটা কর্ম হতে পারে। বসো বাবা। প্রভু আজকে বাবা আমাদের আবার হয়েছে কি, তোমার রেকর্ডপত্র সব ইঁদুরে খেয়ে গেছে। তা সবকিছু না ভালোভাবে দেখে শুনে তো স্বর্গে যাওয়া যাবে না। তা বলো তো বাবা, চিত্রগুপ্ত ঝটপট করে লিখে নাও কি বলে। তা বলো তো বাবা, ভোরবেলা উঠে তুমি কি করতে? ভোর কি বলো তো? মানে কেমন দেখতে ভোর? কাকে বলে ভোর? ভোরের সংজ্ঞা কি বিধাতা? প্রভু পেঁয়াজদারি দেখেছেন? একদিন জগতে চলে এলো, আপনার অত বড় সূর্যটা রোজ উঠছে, কোনদিন বলে সূর্যোদয়ই দেখে। আমরা চোখে আঙুল দাদারা বেলা 10টার আগে কখনো বিছানা ছেড়ে উঠি, উঠলেই না নিজেদের কেমন হতাশ লাগে। বেলা 10টার সময় উঠে তারপর তুমি কি করতে? প্রথমে চা খেত, ডিমের পোঁচ খেত, আবার চা খেত, আবার ডিমের পোঁচ খেত, হালুয়া খেত, চুরুট ভাড়াতো, চা খেত। খেতুম খেতুম কতবার খেতে, বলি আর কিছু করতে? ননসেন্স, ধরতো ভুল ধরতো। আর ভুল বাবা? আমার মনে বলতুম, ওহে বৃদ্ধা, শোনো শোনো, কি ননসেন্সের মতো চা করো তোমরা। চা চা বলি এদেশে আপনি চা বানাতে শিখবে না? রাবিশ that you have. বাবা সোনা ছেলে, সকাল থেকে খেতে খুটে বুড়ি এক রাত রেঁধে আনলো, আর বেলা 10টার সময় উঠে গন্ডে পিন্ডে গিলে গেল কিনা বুড়ি খুদ ধরতে। বুঝতুম পেঁচা বাবা
শাক বাজাও চিত্রগুপ্ত, শাক বাজাও, স্বর্গের মেয়েদের শাক বাজাতে বলো। কি এসেছে? মহাকর্মী বাবা ভুল ধরিয়ে আমরা ফুল ছড়িয়ে তাকে স্বর্গে তুলবো। বাবা চোখে আঙ্গুল, মায়ের চোখ ফুটিয়ে তারপর তুমি কি করতে? তারপর চুল ধরিয়ে 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 টানতো, টেনে আবার টানতো, গলা পোড়া টানতে টানতে যখন ফুকে গেলে ননসেন্স। আরেকটা ধরাতো, কুষ্টির পিন্ডি। এক কথা বহু আর কতবার লিখবো? বলি চুরুট ছাড়া আর কি ধরাতে? এই পথে কেন ননসেন্স? পথে ঝাড়ুদার বৃষ্টিওয়ালাদের খুব ধরতো। এই सुनो इधर आ, ये क्या हुआ? ये झाड़ू हुआ, इसके झाड़ू बोलता है, जानते हैं हानुलुलु में कैसे झाड़ू देते? তো বাবা তুমি অফিস যেতে কখন? অফিস? কোনো সংকীর্ণ অফিসের চার দেয়ালের মধ্যে তো আমি আমার কর্মক্ষেত্রকে সীমায়িত করিনি। মেডিকেলের কফি হাউসে বসতো। বাবা অফিস ছেড়ে মেডিকেল নিয়ে কফি হাউসে? ফরেন পুলিশের খুঁত বার করতো। প্রভু, এ ফরেন পলিসির ছেদা বার করে সেটাও কি লিখবো? লেখো লেখো ননসেন্স চিত্রগুপ্ত। শুধু বার করেই থামিনি, রেগুলার ফাটাফাটি করেছি, বৈদেশিক নীতি ফাটিয়ে দিয়েছি, টেবিল ছুটিয়ে দিয়েছি, কয়েকটা কালো কফি আর কয়েকটা চুরোট বৈদেশিক নীতিটাকে টেবিলের ওপর ফেলে চাটিয়ে চাটিয়ে অস্থির করে তুলেছি। বাবা অফিস থেকে মেডিকেল নিয়ে চিত্রগুপ্ত বাবাকে এক গ্লাস মুচকুন্দ ফুলের শরবত খাও। প্রভু, আনো শরবত আনো। শুনলে তুমি আরো বমকে যাবে বিধাতা। খুঁত না থাকলেও খুঁত সৃষ্টি করে আমি খুঁত বার করেছি। কে বাবা কে এসেছে? দেখি প্রভু আর কে হবে? আপেল। সর্ষের তেল, নারকেল তেল, রেপসিডের তেল, এ তেল ও তেল। প্রভু এত তেল দেখেছি আপেলের কখনো এত তেল ছিল? কি তোমার শরবত? তো তোমরা এই মল খাও। যাকে তারপর যা বলছিলাম বিধাতা, এই কলকাতায় যখন তোমার ওই কাচ্চি মাটি দেববিয়ায় প্রকল্পটা শুরু হলো, পথে জল সরাতে ওরাই রাস্তা খুঁড়ে খুঁড়ে পাইপ বসাতে লাগলো। সারা প্রকল্পটাকে নস্যাৎ করবার জন্য এমন চোখা চোখা শব্দে আক্রমণ সারানো শুরু করলো, কিছু কিছু অঞ্চলে মাটি কাটা বন্ধ হয়ে গেল। বেশ হলো, পাইপ বসিয়ে ছড়াচ্ছিল জল, দিলে কাজ থামিয়ে আবার জল বাঁধিয়ে। ননসেন্স! তুমি কি মনে করলে ওই জল বাঁধাটাকে আমি চুপ করে বসে রইলাম? না, আবার আমি তীব্র ভাষায় গর্জন করে উঠলাম, দেশটা কি ননসেন্স, অপদার্থ, সামান্য একটা মাটি খুঁড়ে পাইপ তাও এরা বসাতে পারে না। ও বাবা, আবার উল্টো গাইলে শাখের করা। পাইপ বসাতে গেলে না 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 না, আবার না বসালে বেটাকে কেন ওই মুচকুতো বলে শরবত খাওয়াচ্ছেন প্রভু? বাবার কাছে কারো রক্ষে নেই চিত্রগুপ্ত। একেবারে বিড়ে ওস্তাদ। তুমি নিজে কি করেছো? কোনদিন হাতে করে এক মুঠো ধান কিংবা গম কিছু লাগিয়েছ? বলি বাড়ির পাশে যে নর্দমা গন্ধ, কোনদিন কি একটুখানি ফিনাইল ঢালেছ? বলি দান ধ্যান পুণ্যি টুন্নি কিছু আছে? এত ভিকিরি দেশে কোনদিন কি ভুল করো কোন ভিকিরির হাতে দু একটা পয়সা দিয়েছ? সমান তো চোয়ালি চালিয়ে চলেছ ওই স্পুটনিকের মতো। আচ্ছা বিধাতা,
গিয়ে কুই কুই করে পাক খাচ্ছে, আর ওদের স্পুটনিকটাকে দেখো কেমন শো শো করে গ্রহ থেকে গ্রহান্তরে ছুটে চলেছে। কামাই তো নেই প্রভু। আচ্ছা, আর্যভট্ট তৈরি করার সময় ওদের ওইটুকু মাথায় এলো না? সেই যে বিজ্ঞানী যে কথা বলেছিলেন, কোন বিজ্ঞানী কি কথা বলেছিলেন সেটা আমার ঠিক এখন মনে পড়ছে না। না গো চিতু, ওরা খুব লেখাপড়া করে এসেছে। লেখাপড়া? তুমি আমাকে হতাশ করলে বিধাতা। কেন কেন বাবা? কি পড়বো? আজ অব্দি জগতে যা লেখা হয়েছে তাকে তোমরা পাঠযোগ্য বলো, বই বলো? তুমি কি বলো বাবা? Bounded ignorance! লিখে নাও ননসেন্স চিত্রগুপ্ত। সুশোভন মুদ্রণে ছাপায় ঢাকা ওগুলো বই নয়, বিশুদ্ধ নিরক্ষরতা। বলতে পারো তোমার ওই রবিবাবু কিংবা শরৎবাবু কোন অধিকারে এতগুলো কাগজ কলম নষ্ট করো? তবু চেষ্টা করো রবিবাবুর আমি 14টা লাইন শেষ করতে পারিনি। নিজে কটা বই লিখেছ? কার জন্য লিখবো? কে আমাকে বুঝবে? সব তো তোমার নিরক্ষর। আচ্ছা বিধাতা, এই সত্যজিৎ রায় ছায়াছবি সম্পর্কে তোমার কিছু বলবার আছে? তোর মনে কাজ নেই, খালি লোকের পেছনে কাঠি দিয়ে চলে। আলু টাকা আলু। আচ্ছা বিধাতা, এই তুমি কি মনে করো যথার্থ আলু চাষ হচ্ছে আমাদের দেশে? যথার্থ আলু, আই মিন রিয়েল আলু। ও বাবা, আর্যভট্ট, সিনেমা, আলু, চিতু, অতটুকু মাথায় কতখানি ঘিলু। তুই কি কোনদিন কিছুই ফলাসনি? ফলানোটা আমার কাজ নয়, ননসেন্স। যারা ফলায় তাদের ভ্রান্তিগুলোকে ফলাও করাটাই আমার জব। সামনে দরজাটা খোলো। একটু বাবা, একটু সবুর করো। তা বাবা, নিজের দেশে তোমার কি কিছুই ভালো লাগছে না? তোমার দেশে কি একটা কিছু ভালো কিছু হচ্ছে না? কেউ কিছু করছে না? কোন সুকাজ, ধরো পথেঘাটের একটু উন্নতি, গরিবদের একটু সুবিধে, কিংবা ধরো নিজের পক্ষে নদীর উপরে একটু সেতু। এই সেতু? ইউ মিন দ্বিতীয় হুগলি সেতু? তুমি কি মনে করো ওটা কখনো শেষ হবে? হবে না? No, never! হচ্ছে না, হবে না, হতে পারে না। এই বাই দা বাই, হুগলি নদীর উপরে কোন জায়গায় বলতো সেতুটা কি তৈরি হচ্ছে? এ কি রে, এ সব জানে, হবে না তাও জানে, কিন্তু সেতুটা কোথায় হচ্ছে সেটাই জানে না। এ কে চিতু? এ কি চোখে আঙুল দাদা না চোখে আঙুল জ্যাঠা? বলি, তোর কি কোনদিন বিয়ে খাওয়া হয়েছিল? বিয়ে? কাকে বিয়ে করবো? ছেলে যখন একটা মেয়েকেই বিয়ে করলে পারতে। মেয়ে কাকে বলবি দাদা? কোথায় রাখবো একে? কোন স্বর্গে তুলবো? ওহে চিতু, বুঝিয়ে দাও মেয়ে কাকে বলে? এই কলকাতার রাস্তায় যারা তোমার ওই শাড়ি পরে ঘুরে বেড়ায় ওদের তোমরা মেয়ে বলো? বলি, তুমি কি বলো? বিশুদ্ধ ললিপপ, রংচঙা শাড়িতে ঢাকা বিশুদ্ধ ললিপপ দেখলে আমার এমন হতাশ লাগে না। ভগবান অনন্ত বিশ্বের সৃষ্টিকর্তা বিধাতা আপন কল্পনায় যাকে সবচেয়ে সুন্দর করে তুলেছে, নারী বেটা ঝিনঝিনি, তাকেও নিন্দা করছে। ভগবান অনন্ত বিশ্ব সৃষ্টিকর্তা, এই বিশ্বটা একটা তোমার সৃষ্টি হয়েছে, হয়নি? এই সৃষ্টি নিয়ে তোমরা গর্ব করো? হাসতে দেখো, বিশ্ব রান্না হয়েছে, তুমি খিচুড়ি রান্না করেছো।
চোখে আনন্দে দেখিয়ে দিতে পারে বিধাতা গোটা গোটা বিশ্বের গায়ে একটা একটা অসংখ্য ভ্রান্তির চিহ্ন নামাবলী। চিত্রগুপ্ত, সত্যি নাকি আমি কি বিশ্বটা ঠিক মতো করতে পারিনি? কে বললে আপনি পারেননি? কেন কেন? ওই যে ও বলছে যে ও বললেই হয়ে গেল? একটু গিয়ে চেপে বসুন তো। কিচ্ছু হয়নি ওল্ড গড। আগে যদি তুমি আমার সাথে একটু কনসাল্ট করতে তাহলে তোমার এরকম একটা বাজে মার্কা বিশ্বের জন্ম হতো না। সত্যি নাকি চিত্রগুপ্ত? বাজে মার্কা? ওর কথায় কেন ঘাবড়াচ্ছে? আপনার এই সৃষ্টি পৃথিবী সুন্দর, খুবই সুন্দর। ভবন, গ্রহ, তারকা, পাহাড়, পর্বত, নদী। কিন্তু তোমার এই জোনাকি জোনাকি? এই জোনাকি জোনাকিটা কি তোমার ঠিক মতো পেয়েছে? ওটা কি যথাযথ পেয়েছে? ওটা কিন্তু জোনাকি পেয়েছে। কি করে হয়নি শুনি? শোনো এই তোমার টিপ 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 জ্বলছে নিপছে জোনাকি। আরে ননসেন্স, জ্বলছে যখন তো নিপছে কেন? তো তোমার কি এইটুকু মাথায় এলো না যে ওটা যদি সারাক্ষণ জ্বলেই থাকতো তাহলে গ্রামাঞ্চলের বিদ্যুৎ সমস্যার মতো সহজ সমাধান হয়ে যেত। হ্যাঁ চিত্রগুপ্ত, জোনাকিটা বোধহয় আমার ঠিক করে বলা হয়নি। প্রভু পেরেছে। না 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 না, হয়নি। জোনাকিটা ঠিক করে হয়নি গড়া। যাও যাও, শিগগিরই একটা জোনাকি ধরে নিয়ে এসো। প্রভু যা করেছে ঠিকই করেছে। ওই বিশ্বলিঙ্গটার কথায় কেন কান দিচ্ছে? আপনার ভুল হতেই পারে। এমন চন্দ্র, গ্রহ, তারা, পাহাড়। কিন্তু তোমার এই জোনাকি আনো আনো, ধরে নিয়ে এসো একটা জোনাকি। সব ছেড়ে বেটা কিনা ওই এক জোনাকির পেছনে ঘুরছে। স্রষ্টা হিসেবে ইউ গড তুমি একটি থার্ড গ্রেডের স্রষ্টা, বুঝেছো? তুমি একটি তৃতীয় শ্রেণীর কারিগর। চিত্রগুপ্ত, আমার বুকটা ধরফর করছে। চিত্রগুপ্ত প্রভু কি করেছি? কি করেছে? ওই শিব করতে গিয়ে এক বাঁদর করেছে। দাদা, শুধু একটা জিনিস তুমি আমার ভালো বলো। আমার পৃথিবীটাতে তুমি কি একটাও ভালো জিনিস কিছু দেখতে পাওনি? বাবা, তোমার মুখে শুধু একটা কথা বাবা শুনতে চাই। কথা দিচ্ছি, আমার স্বর্গের তোরণটা তোমার জন্য খুলে দেবো। তাহলে বলো বাবা, আমি কি একটাও ভালো কিছু করিনি? তুমি রিটায়ার করনি কেন? আমি সব ভুল করেছি চিত্রগুপ্ত। এই পৃথিবীটাই একটা ভুলের সৃষ্টি। ও ভগবান, অনন্ত শক্তির আধার বেটা চোখে আঙুল তাকেও টলিয়ে দিল। মূর্খ এই মূর্খটি তার সারা জন্ম পরের ছিদ্রানুসান করে কাটিয়ে দিয়েছে। নির্বোধটা করতো না কিছুই, বলতো সব। তৃণটিও স্পর্শ করেনি কোনোদিন, অথচ কাদা ছুঁড়েছে সবার গায়ে। দুরারোগ্য ব্যাধি। বুঝতে পেরেছি এর খরজিহ্বার তাড়নায় পৃথিবীর জগতের সব প্রাণীর প্রাণ অতিষ্ঠ হয়ে পড়েছিল। আশ্চর্য এইসব চোখে আঙুল দাদারা। যে পৃথিবী এদের লালন পালন করেছে, মায়ের মতো একে বড় করে তুলেছে, অকৃতজ্ঞরা তারও একটা ভালো জিনিস দেখতে পায় না। হ্যাঁ, শাস্তি ওকে পেতেই হবে।
শাস্তি ওকে পেতেই হবে, শাস্তি। আমি জানতে চাই আমাকে কতক্ষণ এখানে ডিটেইন করে রাখা হবে। টয়লেট দরজাটা কোথায়, কফি হাউসটা কোথায়, আমি ডিম খাবো, ডিমের পোচ খাবো। তো তোমার এখানে কিছু বার্টার আছে বিধাতা? রাবিশ, এত বড় শব্দে একটা বার নেই, অবাসযোগ্য। একটু জানো তো, আমি একটু মদ্যপান না করলে আবার একটু লিখতে পারি না। দেখো না, একটু ব্যবস্থা হবে? হচ্ছে হচ্ছে। চিত্রগুপ্ত, একটা ভোজালি নিয়ে এসো। ভাই, আজকে ওটাই বলো তো, তোমার পূর্বশের এবারে সব ঠিকঠাক আছে তো, নাকি আবার আর্থারাইটিসের জন্য? আর একটা করাতি। তো তোমাদের এই নাচিয়ে মেয়েগুলোকে প্রত্যেকে ভাড়া করে এনেছে, নাচ হলো রাবিশ। গানের গলা ভালো না, গলা ভালো থাকলে তোমাকে একবার গেয়ে দেখিয়ে দিত। এক ঝুড়ি মাটি, তেলে, বড় একটা হাতুড়ি সব এনে ওখানে গুছিয়ে রাখো চিত্রগুপ্ত। আচ্ছা প্রভু। এই বিধাতা, এই তুমি কি আনতে বললে? মাল মশলা। কিসের? বলছি বাবা, চোখে আঙুল দাদা, মুশকিলটা হয়েছে কি, তোমার মতো গুণবান রূপবান পুরুষকে অভ্যর্থনা করার জন্য এমন একটা রিসেপশনিস্ট যে তোমাকে হাতে ধরে স্বর্গে নিয়ে যাবে, কোথাও খুঁজে পেলাম না। তাই বলছি কি, বাটি মশলা সব তোমাকে দিচ্ছি, তুমি যদি নিজের মতো একটা রিসেপশনিস্ট করে নিতে পারো। ঠিক, এইসব কি তোমার চেহারা? আমাকে আবার এখন মানুষ করতে হবে? পারবে বাবা, তুমি তুমি কি পারবে না মানুষ করতে? জগতের এত লোকের ভুল ধরে এসছো, আর একটা মানুষ করতে পারবে না? তাও কি হয়? বসে যাও, বসে যাও। বাবা চোখে আঙুল দাদা, এইবার একটা নির্ভুল মানুষ সৃজন করে দেখাও তো, কোন শ্রেণীর কারিগর তুমি? প্রভু। এনেছো? আজকে হ্যাঁ, সব ওইখানে রেখেছি। যাও বাবা, যাও, তো হাত লাগাও তো দিয়ে। বাবা যা বললাম, যদি একটা করে দেখাতে পারো, একটা নির্ভুল সৃষ্টি, কথা দিচ্ছি স্বর্গটা তোমাকে লিখে দেবো। চাই কি আমি আর চিত্রগুপ্ত তুই ওল্ড ফেলো স্বর্গটা তোমাকে লিখে দিয়ে নরকে চলে যাবো। অলরাইট, এক্ষুনি তোমাকে আমি একটা পারফেক্ট হিউম্যান বিং তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তোমার মানুষ গলায় কত ফাঁকি। এই ট্রেনে গিয়েছ? আচ্ছা। বাটালি? সেটাও আছে। চিত্রগুপ্ত, পুরো হচ্ছে যাতে তোমার ভিমরাটি হচ্ছে। তুমি দেখেছো ভালোবাসো, এদিকে যাচ্ছ ওদিকে, যাও ওদিকে। ওইখানেও ছিল, এইখানেও আছে। কি হয়েছে? যাও একটা ঢোল নিয়ে এসো, যাও একটা ঢোল নিয়ে এসো, যাও। মানুষ করতে আবার একটা ঢোলও লাগে? লাগবে ননসেন্স। পেটটাকে না আমি একটু বড় মাপের বানাতে চাই, আর ভেতরটা একটু ফাঁকা রাখতে চাই। তোমার মতো এক গাদাই কিডনি লিভার ঢুকিয়ে ওটাকে আমি একটা গোডাউন বানাতে চাই। কি কাজ করে? খালি তো ফাঁকি মারে, আর আমার চোঁয়া ঢেকুর হাঁটাও কেনে। ফটফট না করে যাও, গিয়ে হাত লাগাও, ওইখানে তোমার ঢোলও রাখা। দেখো দেখো, দেখে শেখো ননসেন্স, কি করে মানুষ গড়তে হয়। প্রভু, আপনি এখনো কি করে সইছেন? আমাকে যে সবই সইতে হয় চিত্রগুপ্ত। ওই ভক্তি আর খিলজিটাকে এখনো কেন শাস্তি দিচ্ছেন না? তো বিধাতা কাউকে শাস্তি দেয় না, যে যার নিজের কুকর্মে তারা নিজেরাই শাস্তি পায়। ও তাই পাবে, বলি কখনো পাবে? শিগগিরই পাবে। উহারে বধি বেঁচে গোকুলে বাড়িছে সে। হয়ে গেছে, হয়ে গেছে বাবা। তবে একটা মানুষ তো, look how beautiful. কি ননসেন্স চিত্রগুপ্ত, পছন্দ হচ্ছে? কত বড় পেট, একেবারে
হয়েছে, বড় সুন্দর তোমার হাতের কাজ। তা বাবা চোখে আঙুল, এবার তোমার মানব পুত্তলিকে আমি প্রাণদান করি। করো করো, প্রাণং দেহি, প্রাণটুকু দাও। ও উঠু, ও দাঁড়া। আমার প্রথম সৃষ্টি, আমার খোকা, আমার মনা, আমার সোনা, আমার সঙ্গে কথা বলবে, আমাকে ড্যাডি বলে ডাকবে। প্রাণং দেহি, প্রাণং দেহি, প্রাণং দেহি। ওই তো বুকে ধপ্পু করে স্টার্ট করলো। ওই তো প্রাণসঞ্চার হচ্ছে, ওই তো সুখ মিটমিট করছে, এই তো গুরু নাচছে, হাসি ভাঙছে। দাঁড়া দাঁড়া বাবা, হ্যাঁ এই দেখ আমি তোর পিতা, আমার সর্বাঙ্গ সুন্দর খোকা। নাকটা কাঁপছে, আয় আয় বাবা, আমাকে ড্যাডি বলে ডাক। ও কি, এই পিতাকে শালা বলছিস? ননসেন্স, তোকে কি শিক্ষা দিলুম? পিতা শালা, তুমি পিতা আমার হাতের জায়গায় পা বসিয়েছো, কপালের ওপর দাড়ি কুণ্ডলি, এই তোমার শালা পিতার নমুনা। তাই তো, এই না নাই চুপে গেল কি করে? না 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 বাবা, অ্যাকশন করে দিচ্ছি। ওই চিত্রগুপ্ত, যাও না একটু পড়াশোনা নিয়ে এসো। এই কান দুটো একটু ছাড়তে হবে, বড্ড ফুলো ফুলো লাগছে। তা বাবা ওটা ভিক ভিক করছিস কেন? করবো না, নাকের ফুটো দুটো একটু বড় করতে পারলি না? তাই তো, সেটা কই? সর্দি বেরোবে কি করে? মানুষের দাঁড়িয়ে দেখছো কি? যাও না পড়াশোনা নিয়ে এসো। নড়বড় করছিস কেন বাবা? করবো না, কোমরে ডিসি থানের বল বিয়ারিং বসিয়েছে, সব বড় করে দিয়ে বলে ডাল বার করছিস কেন? এই খোকা, আমি তোমায় ভীষণ মারবো। বলছি তো আমি সব কারেকশন করে দিচ্ছি। তোর বাবা বাজে কথা বলছো কেন? শালা শালা বল, তুই পড়া লাগে কেন? নাম ভাবে কুৎসিত করে চললি কেন তুই? বাবারে, আরে বাবা, কি লম্বা লম্বা হাত রে, মারবি নাকি? পালাবি, তুই পালাবি, কোথায় পালাবি? আমার হাতে বাবারে, আজ তোর শেষ। শালা আমার হাতে তোর ওরে বাবারে, ছাড় রে, হাড় ভেঙে গেল। ও পিতা দাদা, শেখাও না গো। তোমার ছেলে তোমাকে খাওয়াচ্ছে, তা আমরা কি করতে পারি বলো? প্রভু, এ তোমার মা, ভগবানের মা, দুনিয়ার মা। দেখতে পাচ্ছ বৎস চোখে আঙুল, পরের ভুল ধরাটা কত সোজা, আর নিজে কিছু করা কত কঠিন। সবাই হেল্প, ও পিতা দাদা, এ বাঁচাও না গো, আমার স্বর্গে নিয়ে চলো। স্বর্গে, স্বর্গে নিয়ে যাও একে। স্বর্গে নিয়ে যাও। ওরে সর্বনাশা, সর্বনাশা, জাতি আর লোকের গায়ে জুটে খোঁচা।